জাস্ট পৌঁছে গেলাম আমার প্রিয় দেবের দর্শন করতে, শ্রী শিব মন্দির। যাকে এই শিব মন্দিরের নাম তো আমি জানি না, বাট মনে হচ্ছে ভালো লাগলো, চলে আসলাম। ফাইনালি ঘুষাপাড়া শিব মন্দিরে পৌঁছে গেলাম। দেখাচ্ছি আমার প্রিয় ভগবান ভোলেনাথের দর্শন করাচ্ছি। এই যে কত প্রিয় ভোলেনাথের দর্শন করুন আমার। জাস্ট ওই দিকে একটা পার্কের মতো আছে, দেখুন। বলো বম বলি। সো গাইস, আমরা চলে আসলাম শিব ঠাকুরের মন্দিরে। তো দেখতেছেন কত সুন্দর সুন্দর জায়গা এখানটায়। জাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার পূজা চলতেছে। তো চলুন, প্রিয় ভোলেনাথের দর্শন করার পর এবার যাব মন্দিরের ভিতরে, যেখানটায় আছে আমাদের শিবলিঙ্গ। জাস্ট এখানটায় সমস্ত কমেডির লোক আছে। দেখুন এখানটায় কত সুন্দর আমাদের প্রিয় ভোলেনাথের মন্দির। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম বাবার মন্দিরে। জাস্ট আমরা এখন দেখবো বাবার মন্দিরের ভিতরে। তো আমরা এখন এখানটায় বাবার মন্দিরে আসলাম দর্শন করার জন্য। এখন আমরা এখান থেকে দর্শন করব। একটু সরবেন, ভিডিও চলতেছে তো। তো আমরা বাবার মন্দিরে চলে আসলাম দর্শন করার জন্য। সবাইকে, আপনারা যারা যারা বাবা ভোলেনাথের ভক্ত, অবশ্যই ভিডিও থেকে একটু প্রণাম করে নেবেন। বলে জয় বাবা। আমরা এখন চলে আসলাম চলে আসছি। সো গাইস, চলে আসলাম আর একটা বড় ঠাকুরের মন্দিরে। সেই বড় বাবা আমার ঠিক পিছনে আছে। সরি, আমি বাবাকে পিছনে রাখতে পারি না, আমার সামনেই রাখবো। যে দেখো, আমরা ঠিক পৌঁছে গেলাম বাবা শঙ্করের মন্দিরের বড় একটা মূর্তিতে। সেই কত বড়! আপনারা জানেন, নন্দী মহারাজের যদি কানে কেউ কিছু বলে, সেটা সোজা গিয়ে বাবা ভোলেনাথের মনে গিয়ে পৌঁছায়। তো আমিও আজকে ঠিক সেটাই করব, নন্দী মহারাজের কানে কিছু বলবো। বাট আমি আপনাদেরকে বলবো না যে আমি কি চাইছি, কারণ এটা সিক্রেট। অবশ্যই দেখাবো কি করে আমি বলতেছি। তারপর আমি বললাম মহারাজের কানে, আমি বলে দিলাম আমার কথাটা। তো এখন প্রণাম করি, তারপরে নিচে নেমে যাব। হ্যালো, কমিটির সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, ধন্যবাদ। সো গাইস, আমরা বাবার দর্শন করার পর এখন চলে যাচ্ছি একটা পার্কে। মানে একদম পাশেই আছি, দেখাচ্ছি আপনাদেরকে। মানে আমি এই জায়গায় আসি, এখান থেকে ঠিক একটু দূরে, জাস্ট এই পাশে সোজা যাইতে লাগে এই রাস্তা দিয়ে। জাস্ট একটু গেলে হয়ে যাবে, কিছু চলাচলি করলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও আমনাথের দর্শন করার পর এবার আমরা যাচ্ছি ঠিক ওই পার্কের দিকে। মানে আমি যেটা কথা বললাম, ওখানে একটা সুন্দর প্লেস আছে, যেখানটা সুন্দর করে লেখা আছে। এখন কি লেখা আছে আমি জানি না, কিন্তু সবাই বলতেছে কি কিছু না কিছু একটা লেখা আছে। তো দেখি কি আছে। এইদিকে লোকেশনটা সত্যি খুব ভালো লাগলো দেখে। কি সুন্দর চারপাশে সবুজ গাছপালা। যাকগে, মেইন জিনিস যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। ওকে, তো দেখি কি জিনিসটা ভালো আছে। বাও, সত্যি আমি ভাবি নাই যে এখানটায় এরকম লেখা থাকবে। যাকগে, যা দেখে আসি কেমন লেখা। আপনারা দেখবেন। আমি এখন চলে আসলাম
কোনখানটায়। তো দেখাচ্ছি, জাস্ট 1 2 and 3। টাডা! কি সুন্দর লোকেশনের সাথে আমরা চলে আসলাম। জাস্ট এপাশে একটা আছে সুন্দর নদী, বাট নদীটার নাম কি আমি জানি না। আর এই পাশে একটা আছে সুন্দর বড় বট গাছ। ওয়াও! ফাইনালি ভালো লাগলো দেখে। জাস্ট একটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো এখানটায় আছে। সেই জিনিসটা হলো এখানটায় একটা সুন্দর করে আমাদের কারিগরগুলো বানাইছে, যেটা জাস্ট লিখা আছে আই লাভ বাহাদুর। দেখুন এখানটায় কত সুন্দর করে বানিয়েছে আই লাভ বাহাদুর। জাস্ট সাইডে এরকম করে সুন্দর সুন্দর দুপাশে দুটা চেয়ার আছে। সো আমি এখন ঠিক এখানটায় আছি, যেখানটায় লেখা আছে আই লাভ মাই ভূষাপাড়া, সরি মাই নাই, আই লাভ ভূষাপাড়া। তো জাস্ট আমার ঠিক পিছনে দেখুন কত সুন্দর লোকেশন। তো যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ ভিডিও করলে আমার ভিডিও লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা করেনি তো সাবস্ক্রাইব করে নিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে নিবেন। তো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। এর মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন ক্রিয়েটর আর আমাকে প্রচুর 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 পরিমাণে সাবস্ক্রাইবারের দরকার। ধন্যবাদ।